নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে মাছের ডিম এনেছি, আর অনেকে তো মাছের ডিম আনলে কীভাবে রান্না করবো ভাবতে থাকো। আজকে খুব সাধারণভাবে মাছের ডিমটা রান্না করব। একবার দেখলে কিন্তু খুব সহজে তোমরাও বানিয়ে নিতে পারবে। আর এইভাবে মাছের ডিমটা রান্না করলে বাড়ির ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করে। তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি জল নিয়ে নিলাম। এবার এই জলের মধ্যে সামান্য একটু লবণ দিলাম, খুব বেশি কিন্তু লবণ দিতে হবে না। লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি মাছের যে ডিমটা, দেখো এখানে 250 গ্রাম ডিম আছে, ডিমটা কম বেশি তোমরা নিয়ে নিতে পারো। এবার ডিমটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এখন জলের সাথে ডিমটা ভালো করে মিডিয়াম টু হাই আগুনে 5 থেকে 6 মিনিট জাল দিয়ে নেব। এবার মাছটা জাল হতে হতে একটা মশলা রেডি করে নেব। এখানে 3 কোয়া আদা নিয়েছি, একটু আদাটা পরিমাণে আমি বেশি নিয়েছি, যেহেতু পেঁয়াজ রসুন দেবো না তাই আদাটা একটু বেশি দিলাম। 3টা কাঁচা পাকা লঙ্কা, আপনারা ঝাল যেরকম খাবেন সেই হিসাবে লঙ্কাটা নিয়ে নেবেন। 1 চামচ জিরা, এর উপরে সামান্য একটু জল দিয়ে এবার আদা লঙ্কা ও জিরা একসাথে আমি বেটে নেব। বন্ধুরা, এখানে মশলাটা বাটা হয়ে গিয়েছে। আর পাটায় যতটা মিহি বাটবে মিক্সচারে কিন্তু ততটা মিহি হয় না। বাটার মশলা স্বাদই আলাদা। তোমাদের এর আগেও দেখিয়েছিলাম, এটা কিন্তু সুপারির খোল। এই খোলটা দিয়ে আমার কিন্তু খুব সুবিধা হয়, আর হাত দিয়ে করলে লঙ্কা বাটা খুব জ্বালা পোড়া করে, তাই আমি এই সুপারির খোলটা নিয়েছি। এদিকে মশলাটা করতে করতে দেখো ডিমটা কিন্তু 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিয়েছে, আর ডিমটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এবার জল ছাড়িয়ে ডিমটা এখন আমি তুলে নিলাম। এখন গরম গরমে এই ডিমটা একটা চামচ দিয়ে ভালো করে ফাটিয়ে নেব, তাহলে গরম গরম একটু নরম থাকে। আর ঠান্ডা হয়ে গেলে ডিমটা কিন্তু একটু শক্ত হয়ে যাবে। তাই আমি এইভাবে চামচ দিয়ে ডিমটা ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তো আমি চামচ দিয়ে নিচ্ছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু ডিমটা ম্যাশ করে নিও। বন্ধুরা, এই সময় হাত দিয়ে করতে যেও না, হাত দিয়ে করতে গেলে ডিমটা গরম, তাহলেও কি হাতে গরম লাগবে। আর যে কোনো চামচ বা হাতা দিয়ে তোমাদের যেরকম সুবিধা হয় সেইভাবেই করে নিতে পারো। এবার এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম, আর 1/2 চামচের কম একটু হলুদ দিয়ে দিলাম। এর সাথে 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসেবে লঙ্কাটা নিয়ে নেবে। এর সাথে আমি 3 চামচ বেসন নিয়ে নিলাম। এটা মাখার জন্য 3 চামচ বেসন কিন্তু যথেষ্ট। আর এর থেকে ডিমটা যদি বেশি হয় তোমরা তোমার প্রয়োজন মতো কিন্তু বেসনটা নিয়ে নেবে। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে আমি মেখে নেব। খুব বেশি কিন্তু নরম করব না, একটু শক্ত শক্ত মানে মিডিয়ামভাবে করে নেব। আর খুব বেশি নরম করলে কিন্তু বা খুব বেশি এরকম ঝরঝরেও রাখবো না, একটু মেখে নেব। এখানে একটু ঝরঝরে হয়ে গেছে, সামান্য একটু জল দিলাম, খুব বেশি জল দেবো না। এবার ভালো করে আমি মেখে নিচ্ছি। ডিমটা ভালো করে মাখা হয়ে গিয়েছে। এবার এরকম আমি হাতের মধ্যে অল্প একটু ডিম নিয়ে এরকম গোল করে নিলাম। এইভাবে লম্বাটে করে নেবো। তোমরা তোমাদের ইচ্ছে মতো সাইজ কিন্তু করে নিতে পারো। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে এবার একটা মশলা তৈরি করে নেবো। আগে এখানে একটা তেজপাতা একদম ছিঁড়ে নিয়েছি, এবার তেজপাতাটা 1 সেকেন্ড ভেজে নেব। তেজপাতাটা 1 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এর সাথে গরম মানে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু একটু ধনেও আছে আর একটু গোলমরিচও রয়েছে, একসাথে আমি ভেজে নেব। এই ভাজা মশলা যে কোনো তরকারি বা মাছের ঝোলে দিলে কিন্তু খুব দুর্দান্ত লাগবে। আজকে আমি মাছের ডিমের ঝোল করব, তার মধ্যে দেবো। এইভাবে রান্না করলে দারুণ লাগে। যে একটা টুইস্ট বলেছি সেই টুইস্টটা কিন্তু এখনও শেষে আর একটা টুইস্ট বাকি আছে। এখানে দেখো সব কিছু ভাজা হয়েছে, এর থেকে বেশি ভাজবো না, মানে খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এবার একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। একটু ঠান্ডা হলে আমি এই মশলাটা তৈরি করে নেব। এবার কড়াইটা আবারও বসিয়ে দিয়ে এর মধ্যে সর্ষের তেল দিলাম। তেলটা প্রথমে একটু গরম করে নেব, কারণ গরম না হলে তেলটা তাহলে ডিমগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে, তাই তেলটা একটু গরম করে নেবে। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার একে একে ডিমগুলো আমি দিয়ে দিলাম। এখন কিন্তু মিডিয়াম টু লো আগুন দিতে হবে। খুব জোরে আগুন দিলে ডিমগুলো উপর দিয়ে ভাজা হবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে, তাই খেতে ভালো লাগবে না। তাই একটু সময় ধরে কিন্তু ডিমগুলো ভেজে নিতে হবে। খুব জোরে বা তাড়াহুড়ো করা যাবে না, এরকম হালকা হাতে মাঝে সাঝে নেড়ে নিতে হবে। এরকম নেড়ে চেড়ে উপর নিচ 2 পিঠে কিন্তু সমান মানে হালকা লাল করে ভেজে নেব। এখানে ডিমগুলো হালকা লাল করে ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজবো না। এবার ডিমগুলো আমি সব নামিয়ে নিলাম।
কড়াইতে অনেকটাই তেল আছে, তাই আলাদা করে কিন্তু তেল দিলাম না। এখানে দেখো লম্বা লম্বা করে মাঝারি সাইজের দুটো আলু আমি কেটে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিলাম। এর সাথে আমি 1/2 চামচ লবণ দিয়েছি। এখন লবণের সাথে আলুটা নেড়ে চেড়ে মিশিয়ে 3 থেকে 4 মিনিট হালকা লাল করে ভাজবো। লবণ দেওয়াতে আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আলুটা 4 মিনিট ভেজে নিয়েছি, এর থেকে কিন্তু এখন বেশি ভাজবো না। আমি যেরকম আলু কেটেছি একই সাইজের একটা পটলটা 4 পিস করেছি, আর পটলের ভেতরে দানাগুলো ফেলে দিয়েছি। আমার দানাটা ভালো লাগে না, তোমাদের যদি দানা ভালো লাগে তাহলে দানাটা কিন্তু নিতে পারো। আর এখন পটলের মধ্যে কিন্তু কীটনাশক ওষুধ খুব কম ব্যবহার করা হয়, তাই আমি চেষ্টা করি প্রতিদিন খাদ্য তালিকার মধ্যে পটল মানে কোনো না কোনো রান্নার মধ্যে রাখার। এখন আলু ও পটলটা নেড়ে চেড়ে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভেজে নেব। আর তোমরা ভাবছো কেন পটলটা পরে দিলাম, আলুটা ভাজতে একটু সময় লাগে আর পটলটা কিন্তু খুব অল্প সময় ভাজা হয়ে যায়, তাই আমি পরে দিয়েছি। এখন পটলের মধ্যে আমি সামান্য একটু লবণ, একবার আলু ভাজে দিয়েছিলাম তাই খুব বেশি দেবো না। আর আলু ভাজে কিন্তু আমি হলুদ দিইনি, তোমরা দেখেছো। এই জায়গায় আমি 1/2 চামচের কম হলুদ দিয়ে দিলাম। হলুদ ও লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে আরও আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব, তাহলে আলু ও পটলটা কিন্তু খুব সুন্দর ভাজা হবে। আলু ও পটলটা লাল করে ভেজেছি, এর থেকে বেশি ভাজবো না। এখন ইচ্ছে করলে পটলটা তোমরা কিন্তু নামিয়ে নিতে পারো, কিন্তু আমি নামাবো না, একটু এইভাবে সাইড করে নিলাম, তাহলে অল্প সময় কিন্তু করতে পারবে। এবার এই তেলের মধ্যে একটা তেজপাতা ও সাথে একটা শুকনো লঙ্কা সম্বাদ দিলাম। এবার এখানে যে মশলা মানে আদা লঙ্কা জিরেটা করে রেখেছিলাম, এই মশলাটা নিয়ে নিলাম। বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এখন মশলাটা 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব, মানে মশলার থেকে যতক্ষণ না কাঁচা গন্ধ বেরোয় ততক্ষণই কিন্তু মশলাটা কষাতে হবে। এর সাথে মাঝারি সাইজের একটা টমেটো দিয়ে দিলাম। মশলাটা কষাতে কষাতে টমেটোটা কিন্তু মশলার সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। মশলাটা 4 মিনিট কষিয়ে নিয়েছে, দেখো টমেটোটা মশলার সাথে খুব সুন্দরভাবে মিশে গিয়েছে আর এর সাথে হালকা একটু তেলও ছেড়েছে। এবার এখানে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এটা কিন্তু শুধু কালারের জন্য, কোনো ঝালের জন্য না, ইচ্ছা করলে তোমরা স্কিপও করতে পারো। লঙ্কাটা নেড়েচেড়ে মিশিয়ে আর 1 মিনিট কষিয়ে নেব। আজকে কিন্তু আর কোনো গুঁড়ো মশলা দেবো না। মশলাটা 1 মিনিট কষিয়ে নিয়েছে, এবার এই জায়গায় উষ্ণ গরম জল দিলাম। জলটা সব কিছুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। অবশ্য তোমরা চেষ্টা করবে একটু উষ্ণ গরম জল দিতে। গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবে, আলু ও পটলটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর ঠান্ডা জল দিলে আলু ও পটলটা কিন্তু শক্ত থাকবে, তখন খেতে একদম ভালো লাগবে না। এখন আমি মিডিয়াম আগুনে ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার এই মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে কিন্তু খুব বেশি ফোটাতে হবে না, কারণ ডিমগুলো আগে থেকে ভেজে নিয়েছি, তাই ডিমগুলোর মধ্যে যতটা রস ঢুকে ঠিক সেই পর্যন্ত কিন্তু ঝোলটা ফুটাতে হবে। এখন ডিমের সাথে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। আমি খুব অল্প আর হালকা মশলা দিয়ে কিন্তু তৈরি করলাম এই রান্নাটি। অবশ্য তোমরা কিন্তু এইভাবে করো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এবার এখানে দেখো ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এবার যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এটাই কিন্তু আজকের টুইস্ট ছিল। এই মশলাটা শেষে একটু দেওয়াতে এই ঝোলটা খেতে কিন্তু আরও ভালো লাগবে। এবার মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে আমি এখন 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 1 মিনিট পর নামিয়ে নিলাম। আজকে আমি এই ডিমের ঝোলটা যেইভাবে রান্না করলাম, তোমরা যদি সেইভাবে রান্না করো, খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর নতুন কোনো বন্ধু যদি দেখতে আসো, ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে এরকম আরও নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন সাথে সাথে পৌঁছিয়ে যায়। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।